জিলহজ মাস পার হয়ে গেলে মুহররম মাস আসে। জিলহজ মাসে রাসূলুল্লাহ হাদিস বলেছেন, জিলহজ মাসের প্রথম 10টা দিনের ইবাদতকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ এই মুহররম মাসে এসে মুহররম মাসের 10টা দিনের রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি কোন মাসটাকে ফেলে দিবেন, কোন মাসে অবহেলা করবেন, সুযোগ নেই। মুহররম মাস শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাসে 10টা দিনই বরকতময়, যারা 10টা রোজাই রাখবে তারা বরকতময় সওয়াবের অধিকারী হবে। তবে স্পেশালি একটা দিন এমন আছে যেই দিন তারা রোজা রাখলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে বলে। সেটা কোন তারিখ? মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ এখানে একটা নির্দেশনা দিলেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী কাবলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু খিলাফাল ইয়াহুদ। ইহুদিদের ব্যতিক্রম করে রোজাটা রাখো। কাদের সাথে ব্যতিক্রম করে? তার মানে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। কারা? মুসা নবীর উম্মতদেরকে ইহুদি বলা হয়, তারাও আশুরা 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ বললেন তোমরা 10 তারিখে রোজা রাখো, ও খালিফু ফিহিল ইয়াহুদ, তবে ইহুদিদের মতো রাখো না। তো কি করবা? ওয়াসুমু কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এটার সাথে ডিফারেন্স করার জন্য আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। সুবহানাল্লাহ। তাইলে আশুরার 10 তারিখের আগে একটা রোজা রাখতে হবে, যদি না রাখেন পরে একটা রাখতে হবে। এখন কেউ যদি 3টাও রাখে কোনো অসুবিধা নাই। মূল রোজাটা হচ্ছে আশুরার 10 তারিখ। আশুরা মানে 10, অর্থাৎ মুহররমের 10 তারিখ। 10 তারিখ, 9 তারিখ আর হচ্ছে 11 তারিখ। আপনি হয় 10-11 রাখবেন, 9-10 রাখবেন, অথবা 9-10-11 রাখবেন। 8-9-10 রাখা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি এই মাসে পুরাটা রাখে কোনো অসুবিধা নাই, শুরু থেকে 10 দিনই রাখতেছে, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু রোজাকে ইহুদিদের খেলাফ রাখার জন্য এখানে শর্ত হচ্ছে আগে একদিন অথবা পরে একদিন। রাসূলুল্লাহ বলেছেন যে কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আগে একদিন পরে একদিন, তার মানে 3 দিন তোমরা রোজা রাখো। কয়দিন? এর মধ্যে কমসে কম যদি কেউ 2টাও রাখে আদায় হয়ে যাবে। যদি একটা রাখে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, রোজা বাতিল হবে না, রোজার সওয়াব হবে। রোজা রাখলে আপনাকে আল্লাহ ইচ্ছে করলে 1 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ খাস করেছেন তোমরা ইহুদিদের সাথে ডিফারেন্স করো, তাহলে এখানে আদবের খেলাফ হয়ে যাওয়ার কারণে এই রোজার বরকত থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা আছে। এজন্য আমরা কি করব? রাসূলুল্লাহর প্রত্যেকটা নির্দেশকে ইবাদতের মধ্যে পালন করব, সুন্নত বাদ দিয়ে কোনো ফরজ হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, আজানের পর থেকে আমাদের উপরে দুনিয়াবি সকল কাজ হারাম হয়ে আছে। কি বলেন, ঠিক না? হারাম কাজে যারা জড়িত তাদেরকে কি বলে? হারামি বলে। কি বলে? শরম করে? হারামিকে হারাম বলে। কি বলে? হারাম কাজ যারা করে তাদেরকে কি বলে? হারামি বলে। তো হারামি বললে মানুষ মনে করে গালি, কিন্তু হারাম কাজ করাটাকে দোষ মনে করে না। কি বলেন, ঠিক না? জুমার দিনে হারামিরা ঘুরে বেড়ায়, এটা আমার বলা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তো গালিগালাজ করেন না, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে হারামি কোনো গালি না। হারামি কি গালি? হারাম কাজ যারা করে তাদেরকে হারামি বলে, হালাল কাজ যারা করে তাদেরকে হালালি বলে। এটা গালি না, এটা হচ্ছে শরীয়তের একটা বিশেষ কায়দা। তবে হারাম কাজ যারা করে এরা কি আর ভালো মানুষ থাকে? এটা গালিতে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা একটা আদবের সহিত ভদ্র গালি, এটা কোনো নাজায়েজ গালি না। আপনারা যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, শব্দ চয়নে যেগুলো আছে খারাপ, ওগুলো গালি দিলে গুনাহ হয়। ওগুলো গালি দিলে কি হয়? গুনাহ হয়। আমি দেখেছি, আপনারা কি মনে করেন জানি না, আমার বুড়ো বুড়ো দাদারা সবাই হারামি বেশি বলতেন, কিছু হইলেই হারামি বলতেন। এটাই ছিল ওনাদের গালি। মানে ওনারা কোনো খারাপ কাজ দেখলে সেটার জন্য গালি দিতেন। কি বলে? হারামি বলে। হারামি যদি খারাপ গালি দিত তাহলে এটা আলেমরা বলতে পারতেন না। কিন্তু আমরা সমাজের মানুষ এটা ঠিকই বুঝি, হারামি বললে আমরা খুব সেন্সিটিভ ভাবে নেই, হ্যাঁ আমাকে হারামি বলছে। দেখেন, হারামি বলা আর হারামজাদা বলা বেশ কম আছে, অনেক বেশ কম আছে।
হারামজাদা মানে হচ্ছে জারজ সন্তানকে বলে। হারামি মানে যারা হারাম কাজ করে। হারামি বলাটা সতর্কতা, আর হারামজাদা বলাটা এটা একটা মারাত্মক অপবাদ, মিথ্যা তহমত। বুঝবেন, ইসলামী শরীয়তে এই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করা আছে। আমরা যেটা মানা দরকার সেটা মানি না, উল্টাটা নিয়ে মাথা গরম করি। মসজিদে বসে আমার এগুলো আলোচনার বিষয় না, কিন্তু মসজিদের বাইরে আপনারা কিন্তু অনেক বাজে গালিগালাজ করেন, যেগুলো আমাদের কানে কিন্তু বাড়ি খায়। আছে না নাই? দেখবেন অহরহ কে যাচ্ছে পাশ দিয়ে কোনো খবর নাই, মা বসি তুলে গালিগালাজ শুরু করে দিয়েছে। এত অসভ্য লোকগুলো যদি সমাজে বসে এই ধরনের অশ্লীল কথায় গালিগালাজ করে, তাহলে আমাদেরকে মসজিদে বসে ভদ্র ভাষার গালিগুলো তো শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক না? এজন্য আপনারা খেয়াল করবেন, জুমার দিনে জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করা হারামিপনা, এটা আল্লাহর কথা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আপনি বলবেন, হুজুর এইভাবে বলার কি দরকার? আপনি তো এর চাইতে গুরুত্ব দিচ্ছেন না। এখন বাজে 1:10। বাগড়াবাজার মসজিদে এখনো 1.5 কাতার পুরে নাই। এটা বাইরে মানুষ জানলে কি আমার খুব বেজ্জতি হবে নাকি? হ্যাঁ, মসজিদের ভিতরের চিত্রটা তো বাইরের লোক দেখে না, আমার সামনে তো আমি দেখি। তাহলে এখনো যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, একটু পরে তারা মসজিদে নিশ্চয়ই আসবে, আসবে না? তো তাদের এখন আসতে বাধা কোথায়? এখন তারা যে কাজগুলো করছে এই কাজগুলো হারামি হচ্ছে, অর্থাৎ তারা আল্লাহ পাক নিষেধ করে দিলেন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, যে তোমরা আল্লাহর জিকিরের মধ্যে চলে আসো। অর্থাৎ এই সময় নামাজের ফিকির ছাড়া অন্য কোনো ফিকির থাকবে না, এই জন্য এটাকে জিকির বলা হয়েছে। অর্থাৎ এই সময় আপনি নামাজ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। এরপরে আল্লাহ খাস করেছেন ওয়া যারুল বাই'a, বেচা কিনা ছেড়ে দাও। তার মানে এই সময় সবচেয়ে বেশি হারামিপনা করবে ব্যবসায়ীরা। এজন্য আল্লাহ এটাকে কোরআনে নিয়ে আসছেন, যে ব্যবসায়ীরাই শুধু ব্যবসার মায়াটা ছাড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো বাগড়াবাজার আমার তো ব্যবসায়ী মুসল্লি না, আমি তো কথা কমো কোন জায়গাতে? আল্লাহ কোরআনে কইছে আপনার কথা, আমি কইলে দোষ কি বলেন? এই জন্য আমার বাজার ব্যবসায়ী ভাইয়েরা, এই সময় দোকানপাটে থাকতে পারবেন না আপনি। এটা হারামিপনা হবে। কি হবে? হারাম কাজ হবে। এই জন্য আপনাকে এই সময় মসজিদে আসতে হবে, অথবা মসজিদ সংক্রান্ত কাজেই আপনাকে সময় দিতে হবে, নামাজের প্রস্তুতিতে সময় দিতে হবে। এই সময় যদি আপনি বাধ্য হন, অসুবিধা নেই, অজু গোসল করেন, নামাজের প্রস্তুতিমূলক অজু গোসল করেন। এই সময় আপনি নামাজের প্রস্তুতিমূলক তাসবিহ তাহলিল পড়েন। এই সময় আপনি নামাজের প্রস্তুতির জন্য বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসেন, অসুবিধা নেই। কিন্তু এই সময় আপনি আপনার ব্যক্তিগত ব্যবসায়িক কোনো কাজে লিপ্ত থাকতে পারবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর কথাগুলোকে আল্লাহ যেভাবে বলেছেন আমাদের সেভাবেই বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে হাবিব, আপনাকে আমি যেইভাবে আদেশ করি আপনি ওইভাবেই ইস্তেকামাত থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি আপনাকে যেভাবে নির্দেশ দিই আপনি সেভাবেই বলেন, সেভাবেই করেন, কোনো ডিফারেন্স করবেন না, কোনো ব্যতিক্রম করবেন না। রাসূলুল্লাহ রাতের বেলা ঘুমিয়েছেন, রাত্রে ওহী এসেছে, জিব্রাইলের ওহী পাওয়ার পরে ফজরের পরে সাহাবীরা দেখে রাসূলকে বুড়া বুড়া লাগে। সুবহানাল্লাহ। এক আয়াতের ভারে রাসূলুল্লাহর বয়সের ছাপ চলে এসে চেহারায়। সাহাবীরা দেখলেন দুই একটা দাড়িও পেকে গেছে। এশার সময় দেখেছেন সব কাঁচা দাড়ি, ফজরের সময় দেখলেন দুই একটা দাড়ি পেকে গেছে। কি আপনার কাছে খুব সোজা মনে হচ্ছে এক রাতে দাড়ি পাকে? হ্যাঁ, ওহীর ভার, আয়াতের নির্দেশনাকে রাসূলুল্লাহ এত দৃঢ়ভাবে ধারণ করেছেন, তিনি বলছেন যে গত রাত্রে জিবরাইল আমার কাছে যে আদেশ নিয়ে এসছে এটা আমার জন্য এতটা ভারী পড়েছে, আমি চিন্তিত হয়ে পড়েছি যে কোনো না কোনো বিষয়ে আবার আমার না ত্রুটি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর উম্মত অবলীলায় যা খুশি তাই করে বেড়াচ্ছে, চেহারা আরো সুন্দর হচ্ছে, চিন্তা তো নাই, বার্ধক্য নাই, দিন দিন জোয়ান হইতে আছে। কি কোন ঠিক না? শরীরে গোস্ত বাড়তে আছে, চেহারায় চেকনাই বাড়তে আছে, বাড়িঘর রওনক হচ্ছে, অথচ আল্লাহ রসুল বলতেছে আল্লাহর আদেশগুলো আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন আপনি বলুন, হুজুর আপনাকেও তো চকচক কমে না। এটা আল্লাহ প্রদত্ত, সবার বেলায় আমি বলি এটা, কিন্তু আপনাকে আদেশটাকে আদেশ মনে করতে হবে। মানুষ যখন আদেশ মানে তখন রাসূলুল্লাহ চেহারাও নুরানি ছিল, সুন্দর ছিল। কি বলেন ঠিক না? দিন দিনই নূরের চমক বেড়েছে, রাসূলুল্লাহর দাঁত থেকে নূরের ঝলক বের হতো। তো কেউ যদি দিনের পথে থাকে, ভালো আমল করে, নেকামল করে, সে কালো হলেও তার চেহারা উজ্জ্বল হবে, এটা আল্লাহর ফয়সালা। কি বলেন ঠিক না? ওই কারণে যদি আপনার জৌলুস বাড়ে, সৌন্দর্য বাড়ে, অসুবিধা নাই,
কিন্তু আপনি অবৈধ কাজ করছেন, হারাম কাজ করছেন, অন্যায় কাজ করছেন, তারপরও আপনার চেহারা সুরত সুন্দর, আপনার কাপড় চোপড় ভালো, পোশাক আশাক সুন্দর, এইটাকে তো আর আমরা ইবাদত বলতে পারি না। কি বলেন, ঠিক না? মূল্যায়নের দিক থেকে এই ডিফারেন্স আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার মাস সম্পর্কে বিশেষ ক্যাটাগরিতে কথা বলেছেন। রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন, আমরা প্রত্যেকটা মাসের মধ্যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিবসগুলো নিয়ে আলোচনা করি নাই? গত মাসটা ছিল কি মাস? গত মাসটা কি মাস ছিল? সবাই বলেন কি মাস? এমন একটা মাস গেল, হজ হইল, হাজিরা হজ করতে গেল, আপনি মাসের নাম জানেন না? কি মাস? জিলহজ মাস, হজের মাস। কিসের মাস? জিলহজ্জা। এটা কোরআনেও আছে, এই মাসটা এইভাবেই কোরআনে আসছে। জিলহজের পরের মাস কি মাস? মুহররম। এটাকে আল্লাহ বলছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। জিলহজ মাস পার হয়ে গেলে মুহররম মাস আসে। জিলহজ মাসেও রাসূলুল্লাহ হাদিস বলেছেন, জিলহজ মাসের প্রথম 10টা দিনের ইবাদতকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ এই মুহররম মাসে এসে মুহররম মাসের 10টা দিনের রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি কোন মাসটাকে ফেলে দিবেন, কোন মাসে অবহেলা করবেন, সুযোগ নেই। মুহররম মাস শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে 10টা দিনই বরকতময়, যারা 10টা রোজাই রাখবে তারা বরকতময় সওয়াবের অধিকারী হবে। তবে স্পেশালি একটা দিন এমন আছে, যেই দিন তারা রোজা রাখলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে বলে। সেটা কোন তারিখ? মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ এখানে একটা নির্দেশনা দিলেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী কাবলা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু খিলাফাল ইয়াহুদ। ইহুদিদের ব্যতিক্রম করে রোজাটা রাখো। কাদের সাথে ব্যতিক্রম করে? তার মানে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। কারা? মুসা নবীর উম্মতদেরকে ইহুদি বলা হয়, তারাও আশুরা 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ বললেন, তোমরা 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তবে ইহুদিদের মত রাখো না। তো কি করবা? ওয়া সুমু কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এটার সাথে ডিফারেন্স করার জন্য আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। সুবহানাল্লাহ। তাইলে আশুরার 10 তারিখের আগে একটা রোজা রাখতে হবে, যদি না রাখেন পরে একটা রাখতে হবে। এখন কেউ যদি 3টাও রাখে কোনো অসুবিধা নাই। মূল রোজাটা হচ্ছে আশুরার 10 তারিখ। আশুরা মানে 10, অর্থাৎ মুহররমের 10 তারিখ। 10 তারিখ, 9 তারিখ আর হচ্ছে 11 তারিখ। আপনি হয় 10-11 রাখবেন, 9-10 রাখবেন, অথবা 9-10-11 রাখবেন। 8-9-10 রাখা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি এই মাসে পুরাটা রাখে কোনো অসুবিধা নাই, শুরু থেকে 10 দিনই রাখতেছে, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু রোজাকে ইহুদিদের খেলাফ রাখার জন্য এখানে শর্ত হচ্ছে আগে একদিন অথবা পরে একদিন। রাসূলুল্লাহ বলেছেন যে কাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আগে একদিন পরে একদিন, তার মানে 3 দিন তোমরা রোজা রাখো। কয়দিন? এর মধ্যে কমসে কম যদি কেউ 2টাও রাখে আদায় হয়ে যাবে। যদি একটা রাখে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, রোজা বাতিল হবে না, রোজার সওয়াব হবে। রোজা রাখলে আপনাকে আল্লাহ ইচ্ছে করলে 1 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ খাস করেছেন তোমরা ইহুদিদের সাথে ডিফারেন্স করো, তাহলে এখানে আদবের খেলাফ হয়ে যাওয়ার কারণে এই রোজার বরকত থেকে বঞ্চিত হওয়ারও সম্ভাবনা আছে। এজন্য আমরা কি করব? রাসূলুল্লাহর প্রত্যেকটা নির্দেশকে ইবাদতের মধ্যে পালন করব। সুন্নত বাদ দিয়ে কোনো ফরজ হবে না। ফরজ অবশ্যই কবুল হয় সুন্নতের কারণে। কি বলেন, ঠিক না? আমাদের দেশে মানুষ এগুলো বোঝে না। ফরজ কবুল হওয়ার জন্য সুন্নত শর্ত, সুন্নত কবুল হওয়ার জন্য মুস্তাহাব শর্ত, মুস্তাহাব কবুল হওয়ার জন্য নফল শর্ত, আর নফলগুলো কবুল হওয়ার জন্য মহব্বত শর্ত। ইবাদতের প্রতি ভালোবাসা, টান থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে মুহররম মাস এই দিক থেকে আমাদের কাছে বিরাট সওয়াবের বার্তা নিয়ে এসেছে। এই বিষয়ে ঘটনা আমি আগে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। তো তাদের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ জানলেন যে তারা মুসা নবীর স্মরণে এই রোজা রাখে। কার স্মরণে? কি স্মরণে? মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে এই দিনই নীল নদ পার করায় মিশরে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই স্মৃতিকে স্মরণ করে ইহুদিরা রোজা রাখে, কারণ তাদের নবীর বিজয়ের দিবস এটা। তাদের নবীকে আল্লাহ এই দিনে বরকতময় করেছেন।
মুক্তি দিয়েছেন, উম্মত সহ তাদের কওমের লোকদেরকে নাজাত দিয়েছেন, এই খুশিতে তারা রোজা রাখে। আমাদেরও এরকম কিছু খুশির দিন আছে না নাই? হ্যাঁ, আসেনি? আসেনি? বলেন তো একটা আমাদের খুশির দিন। ঈদ এ মিলাদুন্নবী, সুবহানাল্লাহ। নবী কেন্দ্রিক খুশির দিন এটা, নবীর জন্মদিন। কোন দিন? নবীর জন্মদিন। এটা আমাদের কাছে আনন্দের। কারণ কি? একজন নবীকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে যদি ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া দিলে তার উম্মত খুশি হয়, তাইলে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল লিল আলামিন করে উম্মতের জন্য পাঠাইলে উম্মত তো জীবন দিয়ে দিবে। কি বলেন ঠিক না? বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পৃথিবীতে পাঠিয়ে তারপরে কিতাব দিয়েছেন, মনোনীত করে খেদমতের দায়িত্ব দিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবেই মনোনীত করে রূহের জগতে রেখেছেন। সেখান থেকে আদম নবীর পরে যত নবী আসছে, নবুয়তের স্বীকৃতি আমার নবীরটা থেকেই তারা নবুয়তের স্বীকৃতি নিয়ে পৃথিবীতে এসেছে। আল্লাহ রূহের জগতেও বলেছেন তোমাদের নবুয়তকে স্বীকৃতি দিবেন সবার শেষে গিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর নবুয়তটাকে আমরা দুনিয়াতে পেয়েছি এরকম অর্জন করার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আমরা একজন এমন নবীকে পেয়েছি, এমন একজন রসুলকে পেয়েছি যিনি আল্লাহর কাছে পূর্ব থেকেই সম্মানিত, মনোনীত বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশিটা কম না বেশি? এখন ব্যতিক্রমী যারা কথা বলে যে ঠিক আছে খুশি হবেন, অসুবিধা নাই, এখানে তো কষ্টেরও কারণ আছে, কারণ নবী তো এই মাসেই ইন্তেকালও করেছেন। ফতোয়াবাজির তো অভাব নাই। তো আমরা এখানেও নবীকে মহব্বত করার কারণেই আমরা শোক প্রকাশ করি না, কারণ আমাদের নবী আমাদেরকে বলেছেন যে তোমরা কোনো বিষয়ে শোক প্রকাশ করবে না, তোমরা কোনো বিষয়ে দুঃখিত হবে না, কারণ সব কিছু ফায়সালা কার? আল্লাহর। বরং আল্লাহ তোমার জন্য যা করেন তাই আনন্দের। এজন্য মুমিনের মৃত্যুটাও আনন্দের। এজন্য মৃত্যুবরণ করলেও বলছে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি যেন কেউ না করে, বলেছে কিনা? আমাদেরকে শোক প্রকাশ করতে বলা হয় যে শালীনতার মধ্যে, চোখে পানি আসবে, চিৎকার করে আওয়াজ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। শোক দিবসের নামে 3 4 দিন 5 দিন 7 দিন ওইভাবে জড়াজড়ি করে একজন আরেকজনকে ইনায়া বিনায়া বিলাপ দিয়ে কান্নাকাটি করা, এটা ইসলাম স্বীকার করে না। এই জন্য আমাদের নবীর ইন্তেকাল আমাদের কাছে কোনো বিষয় না, কারণ আমাদের নবী তো জীবিত নবী, হায়াতুন নবী। আমাদের নবী তো মারা যান নাই। আমাদের নবী আমাদের থেকে পর্দা নিয়েছেন, তিনি আমাদের মাঝে আছেন। সুতরাং আমাদের তো শোক প্রকাশের কোনো কারণ নাই, বরং নবী আমাদের মাঝে এসেছেন, এটাই আমাদের জন্য নিয়ামত বলি সুবহানাল্লাহ। আমরা সেই খুশিতে সবসময় খুশি। এই জন্য সারা বছরই মিলাদুন নবী পালন করার সুযোগ আছে না নাই? ইতিহাস বেশি পিছনে যাওয়া লাগবে না। আমাদের বয়সে আমরা দেখেছি এই অঞ্চলে মাহফিলগুলো হতো, লেখাই থাকতো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। এখন সে না আপনারা বিভিন্ন ইসালা সওয়াব দেখেন, বিভিন্ন নামে দেখেন, এগুলো তো একসময় ছিল না। কি বলেন মুরব্বীরা? বলেন। মাহফিল হয়তো অমক হুজুরের আগমন উপলক্ষে অথবা ঈদ মিলাদুন নবী উপলক্ষে, এই ছিল মাহফিলের ব্যানার। এখন বিভিন্ন নাম দিয়েছেন আপনারা, তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, এগুলো যুগের তালে তালে এসেছে। কিন্তু এই বিবর্তনের কারণে ইসলামের মূল জায়গা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে মুহররম মাস আমাদের কাছে এমন এক সওয়াবের বার্তা নিয়ে এসেছে, যেই মাসে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবাদত বন্দিগি এবং রোজার মাধ্যমে উদযাপন করার জন্য অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। অনুরোধ বলছি এই জন্য যে উম্মত সবসময় যাতে মুক্তি পায়। রাসূলুল্লাহ কান্নাকাটি করেছেন, ইনিয়ে বিনিয়ে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার উম্মতগুলো নাদান, মূর্খ, বোকা টাইপের হবে, এগুলো নিজেদের ভালো বুঝবে না, এগুলো ভবিষ্যৎ বুঝবে না, এগুলো অন্যায় জুলুম অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে চাইবে না, গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আপনি এদেরকে বাঁচাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। এত মায়ার নবী আর কেউ আছে? যে নবী আপনার ভুলটাকেও কি করে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে চায়, যে নবী আপনার ভুল পথে চলাটাকেও আল্লাহর কাছ থেকে হেদায়েতের রাস্তা ধরাইয়া দেওয়ার জন্য আরজি দিয়ে রাখছে। ওই নবীর আনন্দ, ওই নবীর জন্য আমাদের দিলে মহব্বত থাকা দরকার আছে না নাই? আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ব্যাপারে আমাদেরকে যা বলে গেছেন, এটাকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করে, এটাকে ইবাদত মনে করে। আর এই প্রসঙ্গে যখন আমরা কারবালার বিষয় নিয়ে আসি, তখন অনেকে এখানে ফিতনা করা শুরু করে। তারা কারবালার বিষয়টাকে মনে করে এটা রাসূলুল্লাহ বলে যায় নাই।
নাউজুবিল্লাহ বলবেন না? কারবালার কথা রাসূলুল্লাহ বলেছেন কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহর জীবদ্দশায় রাসূলুল্লাহ কারবালার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। নিজের নাতিদেরকে বলে গেছেন, নিজের সাহাবাদেরকে বলে গেছেন যে আমার কওমের লোকেরা আমার বংশের লোকদেরকে হত্যা করবে, শহীদ করবে কারবালা নামক ময়দানে, বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ আগাম বলে গেছেন যে আমার কওমের লোকেরা, আমার উম্মতের একদল লোকেরা এই ঘটনা সংগঠিত করবে। এগুলো সুস্পষ্ট হাদিসে রয়েছে। সেই হাদিসের বর্ণনাগুলো থাকার কারণেই সাহাবা আজমাইন ইমাম হুসাইনকে মদিনা থেকে কুফার দিকে যেতে বারবার নিষেধ করেছেন। রাসূলুল্লাহর ওই হাদিস সত্য, এটা তারা জানতেন, কিন্তু আবেগে তারা রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করে ধরে রাখার চেষ্টা করেছে। এটা হাদিসের বিরোধিতা ছিল না, এটা ছিল নবীর আওলাদের প্রতি মহব্বত। কিন্তু যখন তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন, তখন কিন্তু তার সাথে একদল সাহাবী, তার পরিবারের লোকেরা তার সঙ্গী হয়েছেন, বলে সুবহানাল্লাহ। তারা কিন্তু শেষ পর্যন্ত ময়দানে থেকে তার জন্য জীবনও দিয়েছেন। কি বলেন, ঠিক না? সংখ্যাটা যদিও কম, কিন্তু এটাই ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় নমুনা যে ইসলামের জন্য কম সংখ্যক লোকেরাও যদি প্রাণ দেয়, ইসলামকে আল্লাহ জিন্দা করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালার ঘটনা যখন ঘটে তখন ইসলাম জেগে ওঠে, বলে সুবহানাল্লাহ। তাহলে সেই কারবালার ময়দানে 61 হিজরিতে নবী পরিবারের উপরে যে জুলুম করা হয়েছে, তারাও তো মুসলমান ছিল। কি বলেন, ঠিক কিনা? ওই মুসলমানদের অনুসারীরা কি এখন নাই? হাজার হাজার মুসলমান। ইতিহাস লেখে ওই দিন কারবালার ময়দানে উপস্থিত ছিল বিপরীত পক্ষে প্রায় 22,000 মুসলমান। কয় হাজার? এদের মধ্যে 4,000 ছিল আলেম। কয় হাজার? হাফেজে কোরআন ছিল 7,000। সাধারণ মুসলমান ছিল বাকিরা। এরাও সেখানে জামাতে নামাজ পড়েছে, এরা সেখানে আজান দিয়েছে। এরা যখন ইমাম হুসাইনকে শহীদ করছে, তখন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং নারায়ে তাকবীর ধ্বনি দিলেই যে তারা খালি মুসলমান, এটা কিন্তু আমরা কারবালায় দেখেছি, এটা এই যুগেও দেখি যে নারায়ে তাকবীর দিয়ে মুসলমান জবাই করে কিনা? আছে না নাই? একদল আছে। নতুন ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে এই বাংলাদেশে। জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা যে বিপ্লব পেয়েছি, সেটাকে এখন আবার জালিমেরা মুসলমানদের বিরুদ্ধে জুলুমের কাজে লাগাচ্ছে। মসজিদ মাদ্রাসাগুলো দখল করা হচ্ছে, মাজার খানকাগুলো দখল করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রটোকলে মাজার খানকার টাকা পয়সাগুলোকে সিজ করা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আজকে যাদেরকে আমরা দেখি বাক্স বহন করে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখি এগুলো প্রশাসনের লোক না, এগুলো প্রশাসনের ভিতরে বাসা করেছে ওই জাতিরা যাহারা মদিনার জমিন থেকে রাসূলুল্লাহর লাশ চুরি করতে চেয়েছে, ওই সকল ওহাবীরা। আজকে তারা অলিদের লাশ চুরি করতে পারে না, কিন্তু অলিদের মাজারগুলোকে নষ্ট করার জন্য সেখান থেকে কুমির চুরি করতেছে, সেখান থেকে আজকে দান বাক্স বসায় টাকা চুরি করার ফায়দা করতেছে। কি বলেন, ঠিক কিনা? এই কথা বললে কালকে আমাদের বিরুদ্ধেও কথা হবে, কিন্তু এই জমিনে অলিদের গায়ে যখন হাত পড়বে, জমিন আল্লাহ রাখবে না। কথা মনে রাখবেন, যেই জমিনে আল্লাহর অলিদের ইজ্জত নষ্ট করা হয়েছে, ওই জমিন আল্লাহ তামা বানায় দিছে। বোমা ফেলেছে, কাফের মুশরিকরা এসে ওই জমিন দখল করে নিয়েছে। হাজার হাজার নবীদের কবর, শত শত আল্লাহর অলিদের কবর রয়েছে সেই ইরাকের জমিনে। ইরাককে আল্লাহ রেহাই দেয় না শুধু এই অপরাধের কারণে। সেখানেও এক সময় মুসলমানরা মূর্তি বানিয়েছে, এক সময় মাজার খানকাগুলোকে রাষ্ট্রীয় করায়ত্ত করে সম্পদগুলো লুণ্ঠন করে লুটতরাজ করা হয়েছে। যেই মাজার খানকা ছিল সাধারণ মানুষের জায়গা, যেই মাজার খানকাগুলোতে ছিল গরিব দুঃখীদের আস্তানা, যেই মাজার খানকাগুলো সব পাগল মজলুমদের আস্তানা, যেখানে তাদের আশ্রয় ছিল, সেগুলোকে যখন ক্লিন করার নামে নিট অ্যান্ড ক্লিন করে যখন ভদ্রলোকদের আস্তানা বানানো হয়েছে, আল্লাহর গজব জমিন ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আজকে কোথায় আশ্রয়খানা বলেন? অলিদের দরবারে শুধুমাত্র সাধারণ মানুষের যাতায়াত সহজ নিরাপদ, সেখানে লঙ্গরখানা আছে, আল্লাহর ওয়াস্তেখানা পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? কোন বড় লোকের বাড়িতে লঙ্গরখানা আছে যেখানে গরিব দুঃখীরা গিয়ে নীরবে খেতে পারে, নিশ্চিন্তে খেতে পারে? এরকম কোটিপতিরা কোথায়? তাদের সেই মার্কাজগুলো কোথায়? নাই। কিন্তু আল্লাহর ওলিরা যেখানে ঘুমায়, সেখানে চারপাশে এমন কতগুলো মানুষ আছে যারা অবলীলায় মানুষকে খাওয়ায়। কি বলেন, ঠিক কিনা? তো টাকা এক দলে দেয়, আরেক দলে খাওয়ায়, আরেক দলে লুট করে। চোর বাটপার কোথায় নাই? মসজিদে তো চোর আছে। এই মসজিদের টাকা চুরি হয় না? এই মসজিদের দান বাক্স চুরি হয় না?
এই মসজিদের ব্যাটারি চুরি হয় না, এই মসজিদের ফ্যান চুরি হয় না, তো চোর কোথায় নাই? তাই বলে কি মসজিদ ভেঙে ফেলবো? মসজিদে নামাজ বন্ধ করে দিব? ইমাম সাহেব খারাপ বলবো? মুসল্লি খারাপ বলবো? এই তবিজ আমাদের উঠে যাচ্ছে। মদিনার জমিনে ইমাম হুসাইন যখন খেলাফতের যোগ্য দাবিদার, তখনও মুসলমানদের মধ্যে একদল লোকেরা ইমামের প্রতি আঙ্গুলি তুলেছে, নবী বংশের আওলাদ খলিফা হবে এটার ব্যাপারে বিরোধিতা করেছে। কি অসুবিধা ছিল? অসুবিধা ছিল তারা ওয়ারিসে নবী, সুবহানাল্লাহ। এখনো অলিদের খানদানদের প্রতি এভাবে আঙ্গুল তোলা হয়, কারণ তারা অলিদের আওলাদ। তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়। তাদের অপরাধটা কি? তারা অলির খানকা রক্ষা করে, অলির মাজার রক্ষা করে, অলিদের সিলসিলা রক্ষা করে, এটা তাদের অপরাধ। কি বলেন ঠিক না? আছে না নাই? আছে। খারাপ তো সব জায়গায় আছে। মাজারের নামে ভণ্ডামি এদেশে নাই? ভুয়া মাজার নাই? বেদাতি শিরকি এগুলো আখড়া নাই? মাজারে মাজারে শিরক সেজদা এগুলো নাই? এগুলোর বিরুদ্ধে আমরা সব সময় কথা বলছি। আমরা যেহেতু এগুলো করি না, তাইলে এগুলো আমরা মানিও না। কি বলেন ঠিক না? আপনারা তো বাগাদি দরবার দিয়ে আসা যাওয়া করেন, কবে কার নজরে পড়েছে সেজদা চলে? মোমবাতি দেখেন, আছে সেখানে কোনো আগরবাতি? কই সেখানে ভিড়ভাট্টা আছে? তো হক্কানি আল্লাহর ওলিদের দরবারগুলো এরকমই। আমি গত সপ্তাহে পাবনা সফর করেছি। পাবনাতে ফুরফুরা সিলসিলার অনেকগুলো দরবার আছে। সারাদিনে 4টা দরবারে যেতে পেরেছি। 4টা দরবারে গিয়ে দেখলাম এরকম নীরব পরিবেশ, বিশাল ব্যবস্থাপনা আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, এতিমখানা আছে, গণকবরস্থান আছে, হাফেজি মাদ্রাসা আছে, কিন্তু এইরকম বাদরামি সাদরামি নাই। আজকে রাজনৈতিক দলের নামে যেরকম বাদরামি হয়, মিটিং মিছিলের নামে যেরকম বাদরামি হয়, এগুলো সেখানে নাই। সেখানে দিনই ধর্মীয় পরিবেশ, যারা যাচ্ছে জিয়ারত করে আসতেছে, পীরেরা আয়েশা খেদমত করতেছে, আপ্যায়ন করতেছে, এই পরিবেশ সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? বেতবাড়িয়া দরবার শরীফ একেবারে সেই, এটা আত্রাই নদী বা চিত্রা নদী, নদীটার নামটা আমার মনে হয়, পাবনার পাশে দিয়ে যে বড় নদীটা গেছে, খেয়াল করবেন, নদীর পাড়ে। তো গিয়ে জানলাম যে ওখানকার যিনি পীর সাহেব এই এলাকায় আগমন করেছেন, এই নদী শুধু ভাঙতে ছিল। উনি যেখানে খানকা করেছেন এখান থেকে আর নদী ভাঙা বন্ধ, আজও সেখানে ভাঙে না। আপনি গেলে দেখবেন যে পুরা খানকা দরবারটা যেন নদীর মাঝখানে, আমাদের যেমন মোলহেড নদীর মাঝখানে, এরকম পুরা খানকা দরবারটা নদীর মাঝখানে, ওখান থেকে পাবনা শহর। আপনি তাদেরকে নিয়ে কথা বলবেন। আতাইকুলা দরবার শরীফ, সেটাও পাবনা সদরে। চরাডাঙ্গা দরবার শরীফ গেলাম, বিশাল জায়গা রেখে গেছে আল্লাহর ওলিরা, অন্তত 20, 25, 30 একর জমি নিয়ে দরবার আবাদ পড়ে আছে। দুনিয়ার মানুষ ভোগ করে, এলাকার মানুষ ভোগ করে, মাদ্রাসালামারা ভোগ করে, হেফজ কোরআন পড়তেছে যারা, তারা ভোগ করে। অলির আওলাদের সাথে কথা হলো, 23 বছর ধরে তাকে জিম্মি করে রাখা হয়েছে, কর্তৃত্ব করতে দেয়া হয় না। কথা বুঝতে পেরেছেন? অলির আওলাদরা জিম্মি, তাদের সম্পদের উপরে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে সমাজের মানুষ, খারাপ মানুষেরা। এই দেশ স্বাধীন হওয়ার সাথে ওনারও দরবার স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নির্যাতন খালি আপনাদের উপর দিয়ে যায় নাই, বাংলাদেশের হাজারো দরবার খানকার উপরে জুলুম হয়েছে, হাজারো পীর সাহেবদের উপরে জুলুম হয়েছে। ওনারা নীরবে সহ্য করেছেন আর আল্লাহর দরবার কান্নাকাটি করেছেন। এখনও তারা ক্রেডিট নেবেন না, তখনও নেন নাই। কিন্তু আজকে যেভাবে ঢালাওভাবে তাদের উপরে ইলজাম দিয়ে দরবারগুলোকে, খানকাগুলোকে নষ্ট করা, ষড়যন্ত্র করা হচ্ছে, এর পরিণতি কিন্তু ভালো হবে না। জুলুমের কতগুলো ধাঁচ আছে, কি বলেন ঠিক না? গোপনে আপনি গুনাহ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আর প্রকাশ্যে আপনি জুলুম করবেন, সেই জুলুমের বিচার কিন্তু আল্লাহ জমিনে করে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন জুলুমের বিরুদ্ধে দাঁড়ালেন, তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। মক্কার কাবা শরীফে হামলা হলো, মদিনার মসজিদে নববীতে নামাজ বন্ধ করে দেয়া হলো, মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, নারীদের ইজ্জত লুণ্ঠন করা হলো, অসংখ্য সাহাবীকে হত্যা করা হলো, জমিনের মধ্যে নবী পরিবারের 72 জনকে শহীদ করে দেয়া হলো। আপনি এত ভালো মুসলমান আশা করবেন কোথায়? আর আমাদেরকে এত ভালো পাবেন কোথায়? আমরা যে টিকে আছি, এটা তো আমাদের মুনাফিকের কারণে টিকে আছি আমরা। আপনার সাথে যদি উচিত কথা বলি, কালকেই তো আমার আশা বন্ধ হয়ে যাবে। উচিত কথা বলতে আসলে নানান ষড়যন্ত্র হয়। এই মসজিদে যেন সেগুলো না হয় আমি সতর্ক করছি, কারণ আল্লাহর ওলিরা যেই কাজগুলো করে যান সেখানে আল্লাহর রহমত থাকে। কি বলেন ঠিক না? এই মসজিদ নিয়ে নানান ফিতনা হচ্ছে, মসজিদ কমিটি নিয়ে হচ্ছে, মসজিদের জায়গা নিয়ে হচ্ছে,
মসজিদের ফান্ড নিয়ে হচ্ছে, মসজিদের উন্নয়ন কাজ নিয়ে হচ্ছে, মসজিদের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আছে না নাই? এগুলো নিয়ে আমরা কথা বললে বলবেন যে আমরা পলিসি করি না। পলিসি করি না, বরং জনপদের মানুষকে বাঁচানোর জন্য আমরা কথা বলছি। আমরা যখন আসবো না এই জমিনে আপনারাই থাকবেন, কিন্তু তখন আপনাদেরকে যারা নেতৃত্ব দিবে, আপনাদের ঈমান আকীদা ঠিক থাকবে কিনা এটা আপনাদেরকে ডিসাইড করতে হবে। কি বলেন ঠিক কিনা? এখন ঈমান আকীদা যেভাবে আছে, আমরা দায়িত্ব ছেড়ে দিলে এখানে আপনারা যাদেরকে বসাবেন, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যে আপনাদের ঈমান আকীদার মধ্যে বহু পরিবর্তন চলে আসবে, বহু নতুন কায়দা কানুন চলে আসবে। আশেপাশে চলে আসছে, আপনাদের অনেকের বাড়িতে চলে আসছে। বাগড়া মসজিদে আইসা শুনেন একরকম, আশেপাশের মসজিদে শুনেন আরেক রকম, ডিফারেন্স আছে না? অথবা অনেক কথা আমরা এখানে বলিই না, যেগুলো অন্য জায়গায় বলছি। যে মুহররম মাস হচ্ছে ওই মাস যেই মাসে চেতনা জাগ্রত করতে হবে। কবি নজরুলের ব্যাপারে বলেছিলেন, ত্যাগ চাই মর্শিয়া কন্দন চাহি না। এই মাস ত্যাগের মাস, এজন্য কান্নাকাটি করব না, ত্যাগ করব। প্রয়োজনে কি নিজের স্বার্থ জলাঞ্জলি দিব, নিজের যত খায়েশ আছে ত্যাগ করব, কিন্তু ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিব। কি বলেন ঠিক না? মুহররম মাস আমাদেরকে এই শিক্ষা দেয়। এই মুহররম মাসের আমল সম্বন্ধে বলেছি, 10টা দিন রয়েছে ইবাদতের জন্য। বিশেষ করে মুহররমের রোজা রাখার কথা রাসূলুল্লাহ বলেছেন, যে রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। এবং এই রোজা রাখার জন্য রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন বেখিলাফিল ইয়াহুদ, যে অন্তত 2টা অথবা 3টা রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখ, এর আগে 1 তারিখ, পরে 1 তারিখ, অর্থাৎ 9, 10, 11 এই 3 দিন রোজা রাখার নির্দেশ রাসূল দিয়েছেন। বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনারা এই রোজার প্রচার করবেন। এই রোজা যত বেশি সমাজে প্রচলিত থাকবে, মুহররমের মর্যাদা তত সমাজে ফুটে উঠবে। আর এই মুহররমকে কেন্দ্র করে আমাদের বিশেষ দায়িত্ব হচ্ছে কারবালার কথা আলোচনা করা, হোসাইনি কারবালার আলোচনা ঘরে ঘরে চালু করা, সন্তানদেরকে সেই স্যাক্রিফাইসের কাহিনী শোনানো, নিজের স্ত্রীদেরকে ওই সকল মায়েদের গল্প শোনানো যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে। তাহলে দেখবেন সংসার শান্তির হবে, সুখের হবে। স্বামী হিসেবে আপনার নেতৃত্ব এবং আপনার ভালোবাসার জন্য সন্তানরা এবং স্ত্রীরা প্রস্তুত হয়ে যাবে। এই শিক্ষা কারবালার মধ্যে আছে না নাই? আপনাকে সেই জায়গা থেকে শিখতে হবে। সম্মানিত হাজিরিন, সময়ের অনেক ক্রাইসিস থাকে আমার, আমি দেরি করে ফেলি। আপনারা অনেকে এখানে আছেন, রাগ হন। আমি একটা জিনিস একটু পরিসংখ্যান চাই আজকে। আমার একটা ধারণা দরকার। মসজিদে এখন যারা উপস্থিত আছেন, বাজারে যারা ব্যবসা করেন, বিশেষ করে মালিক পর্যায়ের যাদের ব্যবসা দোকান আছে, নিজের ব্যবসা আছে, এরকম কারা কারা আছেন একটু হাত তোলেন দেখি। কিছু মনে করেন না, যারা ব্যবসায়ী, এই বাজারে যাদের দোকান আছে, ব্যবসা করেন, নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, তারা হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যবসা উনি ব্যবসা করে, এখানে চটি হোক, ভাড়া হোক, যে কোনোভাবে ব্যবসা করেন। ব্যবসায়ী, আমি জাস্ট মালিকানা দরকার নেই, ব্যবসা করেন, নিজের ব্যবসা আছে, কর্মচারী না, অন্যের কর্মচারী তারা না, শুধু মালিকানা ব্যবসা, যে আমার ব্যবসাটা আমি চালাই, এরকম যারা ব্যবসা করেন, ভাড়া হোক, জমি হোক, ভিডিও, অসুবিধা নেই, হাত নামান, রাগ হয়েন না। সংখ্যাটা কম না বেশি? হ্যাঁ, সাধারণ মুসল্লির সাথে ব্যবসায়ীদের সংখ্যা কম না বেশি? আবার তোলেন হাত, এতটা বোঝা নাই সব, বেশি না কম? আচ্ছা, আপনারা হাত নামান। এবার যাদের ব্যবসা নাই তারা হাত তোলেন। এখন বেশি উঠছে না কম উঠছে? হ্যাঁ, এই দেখেন, সংসদে এইভাবে হানা ভোট হয়। হ্যাঁ, তাহলে কি ব্যবসায়ীদের পাল্লাটা এখানে কম, ব্যবসার বাইরে যারা আছেন আপনাদের পাল্লা বেশি। আমি মেসেজটা দিতে চাচ্ছি আমার বাগড়া বাজারে ব্যবসায়ী ভাইদেরকে, এই মসজিদ আবাদ করার জন্য আপনাদের খেদমত লাগবে, বাহাদুরি লাগবে না। কি বলেন ঠিক না? এই মসজিদ আবাদ রাখার জন্য মুসল্লির অভাব নাই, কিন্তু আপনাদের দায়িত্বশীলতার কারণে, অবহেলার কারণে যদি মসজিদের মুসল্লি কমে যায়, আপনাদেরকে জবাব দিতে হবে। আপনারা সংখ্যায় কম, কিন্তু এই মসজিদে মুসল্লি বেশি, আরও বেশি তো আরও আশার আছে। মসজিদ তো এখন আজকে খালি, অর্ধেক মসজিদ, বাইরের মুসল্লি বেশি, বা ব্যবসায়ী হিসাবে যারা এখানে সেটেল না, এরকম মুসল্লি বেশি। কি বলেন ঠিক না? কেন আমি এই কথা বলছি? ব্যবসায়ী ভাইরা আপনারা বিবেকবান হবেন। বাগড়া বাজার মসজিদে আমরা সবসময় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, যারা ব্যবসায়ী তাদেরকে, কমিটি গঠন করতে গেলে আমরা তাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই অবহেলা মসজিদকে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিপদে ফেলে দিয়েছে। এজন্য আগামী দিনে যদি আপনারা ব্যবসায়ীরা দায়িত্বশীল না হন, আমরা সাধারণ মুসল্লিদের থেকেও কমিটি করার চিন্তা করব, প্রায়োরিটিতে চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? এটা আমি হুমকি দিচ্ছি না। গতকালকে এই মসজিদে মোতাল্লি মহোদয় মিটিং ডেকেছিলেন, সেই মিটিং নিয়ে একটু ঝামেলা হয়েছে। আগামী 10 তারিখ আবার মিটিং হবে, মনে রাখবেন। জুলাই মাসের 10 তারিখ বাদ মাগরিব। কবে? জুলাই মাসের 10 তারিখ বাদ মাগরিব মিটিং হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন, আমি দাওয়াত দিলাম।
মসজিদের প্রশ্নে মসজিদ কার ঘর? ব্যক্তিগত বিষয় না। সুতরাং এখানে সবার অধিকার আছে, সবার দায়িত্ব পালন করতে হবে। কমিটি তারাই হবে যারা জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে। কি বলেন ঠিক না? যারা মুসল্লিদের স্বার্থ দেখবে তারা কমিটি হওয়া দরকার। ব্যক্তি স্বার্থে কাদেরকে আমরা মসজিদে দরকার নাই। এজন্য যারা দায়িত্বে আছেন আমরা ওনাদেরকে মোবারকবাদ জানাই। যেই কয়জনই দায়িত্ব পালন করেন, মসজিদ ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। কি বলেন? আর যারা অবহেলা করছেন তাদেরকেও আল্লাহ যেন দায়িত্বে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরও যারা নতুন নতুন চিন্তা ভাবনা করেন যে মসজিদের খেদমত করব, মাদ্রাসার খেদমত করব, তারা প্রস্তুতি নেন। কারণ আমাদের এই কমিটিতে অনেক সদস্য ইন্তেকাল করেছেন, অনেক পদ অমিট হয়ে গেছে, অনেক ব্যবসায়ী এখানে নাই। এইসব কারণে মসজিদের কমিটি পূর্ণাঙ্গ নাই। এটাকে ঢালাও সাজানো হবে, ঢেলে সাজানো হবে। সেজন্য আগামী মিটিংয়ে সিদ্ধান্ত হবে কি নতুন করে কমিটি হবে না ওই পদগুলোতে নতুন লোক সংযোজন করা হবে, এটা আগামী মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এই জন্য আপনারা আসবেন। আমি এই কথাগুলো মোতাওয়াল্লির পক্ষ থেকে বলছি। গতকালকে তিনি এসেছিলেন এখানে, কিছু কথা সেক্রেটারি মহোদয়, কোষাধ্যক্ষ ছিলেন, সহসভাপতি কয়েকজন ছিলেন। মাগরিবের সময়ে আমরা উপস্থিত না থাকাতে মাগরিবের পরে অনেকে মিটিং নাই মনে করে চলে গেছেন। আমি একটা আদবের কথা বলি, সবসময় খেয়াল রাখবেন। আমরা এইসব বসে থাকবো, আপনারা আমাদেরকে দেখলে বসবেন, বিষয়টা এরকম না। বরং আপনারা মসজিদ পরিচালনার জন্য বসে থাকবেন, আমরা আপনাদের সাথে এসে যোগ দিব। কি বলেন ঠিক না? গতকালকে সেটাই হয়েছে। মোতাওয়াল্লি মহোদয় আসছেন, আমি আসছি, আইসা কাউকে আমরা মসজিদে পাই নাই। ফোন দিয়ে কয়েকজনকে আইনা কথা বলছি। ওনারা রাগ করেছেন যে আমরা কেন নামাজে আগে আসলাম না, কেন আমরা এখানে নামাজে বসে থাকলাম না। হ্যাঁ, এটা আমরা পারতাম, কিন্তু আগে পরে এরকম করেও দেখেছি, তখনও লোক থাকে না। কালকেও দেখলাম যে আমরা পরে আইসা কাউরে পাইলাম না। তাহলে এটা সুন্দর পরিবেশ না, এটা সংশোধন হওয়া দরকার আছে না নাই? আপনারা কি বলেন? যারা মসজিদে আধা ঘন্টা সময় দিতে পারবে না তার কমিটি দিয়ে দরকার দেখুন। যারা একদিন 1 ঘন্টা স্যাক্রিফাইস করতে পারবে না যে আজকে বৈশা থেকে হইলেও আমরা মসজিদের প্রয়োজনে কাজটা সেরে যাব, এরকম সিদ্ধান্ত যাদের নাই তারা আসার দরকার নাই। বড় হুজুর বলে দিয়েছেন মাগরিব থেকে মিটিং শুরু হবে, যদি প্রয়োজন হয় এশার পরও মিটিং লম্বা হবে আগামী 10 তারিখের ব্যাপারে। সুতরাং আপনারা যারা আগ্রহী আছেন একটু সময় বানায় আইসেন। আইসা তাড়াহুড়া করতে পারবেন না যে হুজুর তাড়াতাড়ি শেষ করে সেগুলো, এগুলো চলবে না। ওই যে জানাজার নামাজে দাঁড়ায় খালি তাড়াহুড়া করা, এগুলো ইসলামের জন্য ক্ষতিকর। কি বলেন ঠিক না? মিটিং তো ডেলি হয় না, 3 মাস 6 মাস 9 মাসে একবার মিটিং হয়। সুতরাং এই মিটিংগুলো খুব জরুরি, কারণ এগুলোতে আলোচনা না হলে বাইরে অনেক সমালোচনা হয়, অনেক কথা হয় যেগুলো জবাব হয় না, এক একজন এক এক রকম মন্তব্য করে। আমি আজকে এই কথাগুলো এই জন্য বলছি যে গতকালকের মিটিং নিয়েও অনেকে অনেক কথাবার্তা বলছেন, এগুলো থেকে সাবধান থাকবেন। বাগড়াবাজার মসজিদ আজকে 130 বছর ধরে পরিচালিত হচ্ছে। আপনার বয়স কত হিসাব করে দেখেন। আপনার জন্য বসে থাকবে না। কি বলেন ঠিক না? ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে, একজন না একজনের দায়িত্ব পালন করবেই, খেদমত চলতেই থাকবে। সুতরাং সমালোচনা নয়, বরং আমি সাথে থেকে কতটুকু খেদমত আঞ্জাম দিতে পারি সেটা আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মসজিদের অনেক উন্নয়ন কাজের চিন্তা করা হয়েছে অনেক বছর ধরে, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, এগুলো করা যাচ্ছে না শুধুমাত্র এই গাফলতির কারণে যে কমিটি সচল না। আমি অচল বলছি এই কারণে যে কমিটি নিয়মিত মিটিং করবে, নিয়মিত সিদ্ধান্ত নেবে, সেই ব্যাপারে মুসল্লিদেরকে ধারণা দিবে এই কাজগুলো হয়েছে, এই কাজগুলো বাকি আছে, এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, ভবিষ্যতে ফান্ডে এত আছে, আরও এত টাকা লাগবে, এগুলো রেগুলারাইজ হইতে হবে। কি বলেন ঠিক না? নিয়মিত এগুলো মুসল্লিদের সামনে আসতে হবে। কার মনে কখন দয়া লাগবে, মায়া লাগবে, সে একটা জিনিস দিয়ে দিবে, তার থেকে সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু এই সামারি আমরা উপস্থাপন করতে পারতেছি না দীর্ঘদিন। এটা কারো গাফলতি আমি বলছি না, এই সিস্টেম আমাদের আসা দরকার। বিগত দিনে এটা এইভাবে হয় নাই, সামনের দিনে যেন হয়, এই জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন, পরামর্শ দিবেন। মুসল্লিরা ধৈর্যশীল হয়ে কমিটির ভাইদেরকে সহযোগিতা করবেন। আমার কথা কি আমি ভুল বলেছি? কিছু কোনো অসুবিধা আছে? মসজিদে জরুরি প্রয়োজনে আজকে কথা বলতে হলো। আমি সাধারণত এইসব বিষয়গুলো এখানে বলার কথা না, কিন্তু গতকালকের মিটিংয়ে সবাইকে না পাওয়ার কারণে আজকে মেসেজটা দিয়ে দিলাম। আগামী 10 তারিখ এই মসজিদে আবার মিটিং অনুষ্ঠিত হবে, আপনারা থাকবেন। আগামী দিনের জন্য এই মসজিদ আরও সুন্দর হয়, রৌনক হয়, হেদায়েতের মার্কাজ হয়, ঐতিহাসিক এই মসজিদ যেভাবে প্রচারিত আছে সেটার বাস্তবতা যেন মানুষ এসে দেখতে পায়। অনেক মুসল্লি আমাকে এই মসজিদে নামাজ পড়ায় বিদায় দেখার জন্য আসে, পরে আফসোস করে। এগুলো আমাদের জন্য অসম্মানজনক। আমাদেরও একটা পরিচিতি আছে, একবারে আপনাদের এখানে নামাজ পড়াই বলে যে আমাদের পরিচয় তা না, আপনাদের এখানে নামাজ পড়ায় এটা মানুষ গর্ববোধ করে যে বাগড়াবাজারের হুজুররা নামাজ পড়ায়, এটা কেমন মসজিদ একটু দেখে আসে। কারণ ওনারা আমাদেরকে অন্যভাবে দেখে, যে ওনাদের তো আরও অন্য জায়গায় থাকার কথা, বা দরবারের মসজিদে পড়ানোর কথা, কতগুলো বিষয় আছে। আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর বাড়ির মসজিদে কেন পড়ান না? তা আমি বললাম এটাই আমাদের বাড়ি। বাগড়াবাজার আমার বাপদাদারা জন্মের শুরু থেকে ওনারা যখন বাজার সদাই শুরু করছেন প্রথম মসজিদটা এটা করেছেন। সুতরাং এটাকে যেহেতু ওনারা মহব্বত করেছেন, এটাই আমাদের বাড়ি। এই বলাটা কি অন্যায়?
আমাদের বাড়িতে এর পরে মসজিদ হয়েছে, তাও সেটা জুমা হয়েছে আমার জন্মের অনেক পরে। আমরা দেখেছি এটা 90 সালের পরে এসে জুমা হয়েছে। আমাদের বাড়িতে সবসময় 5 ওয়াক্ত নামাজি হইতো, জুমা হইতো মিজি বাড়িতে, তালুকদার বাড়িতে আর এখানে। তো সুতরাং গুরুত্বের দিক থেকে এই মসজিদ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বের জায়গা।